কলকাতায় বসে এই টয় ট্রেনে চড়ার মজা একদম আলাদা। তার সাথে বাচ্চাদের দারুণ খেলার জায়গা, সুন্দর রেস্টুরেন্ট, কথা দিলাম মন ছুঁয়ে যাবে এই জায়গা। আজ আমরা ঘুরে দেখবো হাওড়া রেল মিউজিয়াম। সত্যি সুন্দর করেছে বেশ জায়গাটা। বাড়ি থেকে বেরিয়ে মেট্রো ধরে চলে এসেছে স্প্লানেড। এই স্প্লানেড থেকেই এবার আমরা হাওড়ার মেট্রোটা ধরে নেব। নেমে কিভাবে গেলাম আর কি কি দেখলাম সবটুকুই থাকছে তোমাদের জন্য। অনেক সময় ট্রেন ছাড়ার অনেক আগে আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশন, আর বাচ্চারাও জ্বালাতন করে, সেই জন্য কিন্তু এই জায়গাটা ঘোরার জন্য আইডিয়াল হতে পারে। মেট্রোতে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া স্টেশনে নেমে আমরা এখন নিউ কমপ্লেক্সের দিকে হাঁটছি, আর এই নিউ কমপ্লেক্সটা শেষ হয়ে আর একটুখানি হাঁটতে হবে। তো চলুন কতটুকু আমরা একবার দেখে নিই। নিউ কমপ্লেক্সের বাইরে এই জায়গাটাতে চলে এসেছি, এবার চলো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে, যেখানে গাড়িগুলো এসে আমাদের হাওড়া স্টেশনের জন্য নামিয়ে দেয়। এই হলো সেই পার্কিং। ওই বাঁ দিক থেকে আমরা এসেছিলাম, আর এইদিকে পার্কিং। আমরা এইসব কোনো দিকে না গিয়ে এই ফুড প্লাজার পাশ দিয়ে সোজা হেঁটে যাব। এই সোজা রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন আর 5 মিনিট হাঁটুন, হাঁটলেই আমরা পৌঁছে যাব রেল মিউজিয়াম। এবার চলো রেল মিউজিয়ামে গিয়ে দেখি আমরা কি কি দেখবো। এটাই হলো রেল মিউজিয়াম ঢোকার এন্ট্রান্স। আমরা জাস্ট টিকিটটা কেটে নেব। এখানে টিকিটের দাম মাত্র 30 টাকা, আর সকাল 8টা থেকে রাত্রি 8টা অব্দি মিউজিয়াম খোলা থাকে। সকাল 5টা থেকে সকাল 8টা অব্দি মর্নিং ওয়াকের জন্য খুলে রাখা হয়। মর্নিং ওয়াকের জন্য এখানে টিকিটের দাম মাত্র 10 টাকা। রেল মিউজিয়ামে ঢুকে ঠিক বাদিকেই এইভাবে সুসজ্জিত ভাবে রাখা আছে পুরোনো দিনের কিছু কোচ। তাহলে চলো একটু দেখে নিই কেমন ছিল সেই সময়কার ট্রেনগুলো। ট্রেনের নাম্বার প্লেট গুলো কিন্তু একদম অন্যরকম ছিল, আর গার্ডের কামরাটাও কিন্তু বেশ অন্যরকম। আর দেখো সবাই কিরকম উকিঝুঁকি মেরে ভেতরটা দেখার চেষ্টা করছে। আমিও আর বাদ যাই কেন, আমিও দেখার চেষ্টা করলাম। এখানে রেল মিউজিয়ামের স্মারকটা রাখা আছে, আর সেই সময়কার গার্ডের পরনে এরকমই কাপড় থাকতো। এই ছিল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা, আর ভেতরটা দেখো কি অদ্ভুত সুন্দর। স্ট্যাচুটা দেখো, অসাধারণ না? ঢুকতেই একদল কচিকাচাকে দেখে মন ভরে গেল। ওরা কিন্তু সত্যিই ভীষণ এনজয় করে এই পার্কগুলোতে আসলে। একেই বলে মুক্ত ঝরানো হাসি, আর এই হাসির কলতান শুনতে শুনতে আমরাও এগিয়ে গেলাম খানিকটা আগে। এদের দেখে ইউনিভার্সিটি লাইফের সেই মুহূর্তগুলো মনে পড়ে গেল। এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে না এক বাগানে এত ফুল, কি সুন্দর সুন্দর অদ্ভুত কালার সে ফুলগুলোর। সত্যি বাচ্চার ফুল হয়তো এই জন্যেই এত সুন্দর। পার্কটা কিন্তু বেশ সুন্দর আর অনেকখানি জায়গা নিয়ে তৈরি। খুব অসাধারণ সুন্দর করে সাজিয়েছে কিন্তু রেল মিউজিয়ামটা। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এত অপূর্ব লাগছে, আর বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু দারুণ হবে। ওরা খুব ভালোভাবে এনজয় করবে এই রেল মিউজিয়ামটা। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের সাথে একটা দিন স্পেন্ড করো এই রেল মিউজিয়ামে, খুব খুব ভালো লাগবে। একটা ছোট্ট রেলের কামরায় এই হলো এখানকার রেস্টুরেন্ট। দারুণ ভেতরটা, শোনা যাচ্ছে কুঝিকঝিক রেলগাড়ির আওয়াজ। কথা না বলে ট্রেনটাকে উপভোগ করি। এই ট্রেনটা দেখার পরে ট্রেনে চড়তে ভীষণ ইচ্ছা করলো। তাহলে চলো একবারে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে ট্রেনে চড়া। এই হলো আমাদের টিকিট কাউন্টার। অনেকেই ভিড় করে দাঁড়িয়ে আছেন টিকিট কাটবেন বলে। আমরা আস্তে আস্তেই এই ট্রেনটা ছেড়ে গেল, যা আবার পৌঁছেও গেল তার ডেস্টিনেশনে। এবার আমাদের পালা, খুব আনন্দ হচ্ছে। এই ট্রেন জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ আমি এতক্ষণ ধরে এই ট্রেনটায় উঠবো বলে ঘুরে বেড়াচ্ছিলাম। তো দেখো টিকিটটা কেটে ফেলেছি, এবার উঠবো এই ট্রেনে। চলো এই ট্রেন জার্নিটা কেমন হচ্ছে তোমাদের সবার সাথে শেয়ার করবো। ভীষণ ভিড় ছিল, তাই একদম পেছনের সিটে জায়গা পেয়েছি। চলো এখান থেকে বসেই কেমন লাগছে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। ট্রেনের স্লিপার ক্লাসে চললে কিন্তু এই শব্দটাই আমাদের কানে ভেসে আছে, তাই দারুণ ভাবে এনজয় করছি এই ন্যাচারাল শব্দ আর ন্যাচারাল পার্ক। আর একটা মজার কথা, সেটা শেয়ার না করলেই নয়, সেটা হলো এখানকার যিনি ট্রেন চালক তিনিই টিকিট বিক্রি করেন, আর তিনিই ট্রেনটা চালান, যার জন্য এখানেও কিন্তু ট্রেন চালাতে একটু লেট হয় 5 মিনিট। এই ট্রেনে চড়ে কিন্তু পুরো পার্কটাই পরিক্রমা হয়ে যাবে।
আর এই পুরো পার্কটা দেখতে দারুণ লাগবে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছিলাম। আর চারিদিকে এরকম ট্রেনের ছোট ছোট ইঞ্জিন লাগানো আছে, সেগুলো দেখতে দেখতে সময় চলে যাবে। আর এই ট্রেনে চড়তে লাগে 30 টাকা। এই ট্রেন জার্নিটা শেষ করার পরে আমরা বিভিন্ন মিউজিয়াম গুলো দেখে নেবো, সেখানে কি কি রাখা আছে। এখানে ভেতরে অনেক মিউজিয়াম আছে, আর সেখানে অনেক কিছু রাখা আছে। বুঝতে পারছি এই গোলাইগুলো আছে, তার মধ্যেও অনেক কিছু আছে। তো চলো আগে ট্রেন জার্নিটা শেষ করে নিই। অদ্ভুত সুন্দর লাগছে আমার, দারুণ লাগলো, দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের ট্রেনটা যে রাস্তা ধরে চলেছে, ঠিক তার বাহাতে এরকম একটা কাঁচের ঘরের মধ্যে আরেকটি ট্রেন রাখা আছে। আমরা রেল মিউজিয়ামে ঢুকে এই ট্রেনটাই প্রথম দেখেছিলাম, আর বাইরের থেকে এটা এতটাই সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। কি বন্ধুরা, কেমন লাগছে আমার সাথে এই ট্রেন জার্নি? তোমাদের সাথে গল্প করতে করতেই আবারও হাওড়া স্টেশন চলে এলাম। না না, এটা ওই হাওড়া নয়, এটা আমাদের টয় ট্রেনের হাওড়া স্টেশন। ভালোই লাগছে। আর এই কচিকাচারা আমাদের সাথে বেশ মজা করতে করতে দেখে নিল পুরো পার্কটা। তাহলে চলো, পৌঁছে গেলাম আমরা গন্তব্যে। এরপর এই বাঁদিকে যে মিউজিয়ামটা আছে সেটাই দেখে নেব। বেশ ভালোই লাগবে আশা করি। তোমরা সাথে থেকেও কিন্তু শেষ অবধি দেখে নেবো এই রেল মিউজিয়ামটা। দেখো কি সুন্দর একটা ট্র্যাক করা আছে। আমরা যে ট্রেনে চড়ি তার এরকমই ট্র্যাক হয়। আরে দেখো সিগন্যালিং সিস্টেমটা কিরকম আছে। ট্র্যাকগুলো কিন্তু হাত দিয়ে দেখার উপায় নেই, তবুও আমরা একটু হাত দিয়ে দেখেছিলাম, একদম অরিজিনাল ট্র্যাকের মতো। আর দেখো এটা একদম হাওড়া স্টেশনের একটা অবয়ব। পুরোনো ল্যাম্প গুলো কেমন হয় এটা সেটাই। বড় ঘড়ির মতো একটা ঘড়ি রাখা আছে। আর ভেতরে মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর। মিউজিয়ামটা দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। এবার আবার বাইরে যাওয়ার পালা। ওখানেও অনেক কিছু দেখার আছে। তাহলে চলো বাইরে যাই। পিআরআই মডেলটা কি আমি জানি না। শীতকালের বিকেলটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সুন্দর সুন্দর হয়ে আসছে। আর এই সময় আর কতটা ঘুরতে পারবো জানি না, তবু দেখা যাক কতটা ঘোরা যায়। এখানে কিন্তু বাচ্চারা সত্যিই ভীষণ এনজয় করছে। আমি পার্কের প্রত্যেকটা কানাচে কানাচে তাদেরকে দেখলাম খুব মজা করে থাকতে। এই কলা গাছটা কেমন লাগলো। পুরোনো দিনের শ্যামনগর স্টেশনের একটা অবয়ব এখানে রাখা আছে, দারুণ লাগলো। আগেকার দিনে কেমন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করা হতো, কেমন ল্যাম্প ব্যবহার করা হতো, কেমন সিগন্যাল ল্যাম্প ছিল, কেমন ঘড়ি ছিল। আর এটা ছিল সেই সময়কার টেলিফোন। হাতে 2 ঘন্টা থাকলেই এই পার্কটা ঘুরে দেখে নেওয়া যায়। বেশ অনেকটা বড় পার্ক। আর তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা আছে। সময় থাকলে হাওড়া স্টেশনে বসে না থেকে এখান থেকে 2 ঘন্টা ঘুরে যাওয়া যায়। তাতে বাচ্চাদেরও মন ভালো থাকবে আর আপনাদেরও ভালো লাগবে। তারপর ট্রেনে চড়ে আবার ঝিকঝিক সবাই যে যার নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া। মাঝখানটুকু ভরা থাক এক অনাবিল আনন্দের মুহূর্ত হিসাবে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু একটা সময় সত্যিকারের ট্রেন আসতো। এখনো একটা স্তম্ভ রাখা আছে। আর এটা মিউজিয়ামের একটা ভেতরের দিক। এখানে ট্রেন দেখা যাচ্ছে, কিন্তু এটা কাঁচের, ভেতরে হাত দেওয়া যাবে না। বাইরে থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখে নিতে হবে। পুরোনো দিনের একটা ফ্যান রাখা আছে। এই ট্র্যাকটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তাহলে চলো, অনেক দেখা হলো। এবার সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে তার আগে তোমাদেরকে রেস্টুরেন্ট একবার দেখিয়ে নিতে চাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা একটা ট্রেন রাখা আছে। এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো। আর সবাই বসে বেশ গল্পও করছে। আকাশে অনেক পাখিও উঠছে। এবার চলো রেস্টুরেন্টে যাওয়ার পালা। সন্ধে হয়ে গেছে, তাই রেস্টুরেন্টের সমস্ত আলোগুলো জ্বলে গেছে। চলো ভেতরে গিয়ে দেখি। ভেতরে বোধহয় খুব আশ্চর্য জিনিস কিছু আছে। দেখি এটা কি আছে। আচ্ছা, আয়না আর বেসিন। এবার রেস্টুরেন্টের ভেতরে যাই, গিয়ে কি খাবার পাওয়া যায় একটু দেখে নি। বাহ, এ তো ভারী সুন্দর দেখতে, একদম ট্রেনের কোচের মতো। আর তার উপর বাহ, ওই দেখেছো একটা কি কুচকে বাচ্চা। কোচটা খুব ভালো ছিল, খাবারের কোয়ালিটিও ভালো ছিল, কিন্তু কফিটা ভালো ছিল না। দিনের বেলায় অন্যরকম দেখেছিলাম পার্কটা, আর রাতের আলোয় সেজে পার্কটা যেন আরো সুন্দর হয়ে গেছে। আমরা দুটোই দেখতে পেলাম, দিনের পার্কটাও দেখতে পেলাম আর সন্ধ্যের এই আলোগুলোও দেখতে পেলাম। তাহলে বন্ধুরা,
আজ আর কোনো কথা নয়, এবার বাড়ি ফেরার পালা। চলো টাটা বাই বাই, বাড়ি ফিরতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। পরের ভিডিওতে থাকছে নতুন জায়গায় যাওয়ার হদিশ। জানতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।